বিদআত এটা এর পরিভাষা আমরা অনেকেই বুঝি না। বিদআতের পরিভাষা সম্পর্কে আপনার আমার নবী বিশ্ব নবী বললেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, যেই ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কিন্তু ওই ব্যক্তির আমল আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নির্দেশিত নয়। ফাহুয়া রাদ, সেটি হলো প্রত্যাখ্যাত, সেটি হলো রিজেক্টেড। অর্থাৎ আল্লাহর নবী এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝিয়েছেন, যেই ব্যক্তি আমলের সাথে সম্পর্কিত সব নামের উদ্দেশ্যে এমন কোন আমল করলো যে আমলটা আল্লাহর নির্দেশিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ নয়, ওই আমলটা হলো বিদআত। ওই আমলটা কি? বিদআত। বিদআত সম্পর্কে আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবিল বিদআহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআতি ব্যক্তির তাওবার মাঝে পর্দা করে দেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ বিদআতি ব্যক্তির তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না, হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ না ওই ব্যক্তি বিদআত পরিত্যাগ করে। নাউজুবিল্লাহ। অর্থাৎ বিদআত পরিত্যাগ করতে হবে কি হবে না? আমরা বিদআতকে সাধারণ জিনিস মনে করি, অথচ আপনার আমার নবী বিশ্ব নবী বললেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় বিদআত করলে জাহান্নামের পথে যেতে হবে, ঠিক কিনা? অতএব বিদআতকে সাধারণ মনে করা যাবে? যারা বিদআত বুঝে না, বিদআতের সংজ্ঞা বোঝে না, পরিভাষা বোঝে না, তারা বলে বিদআত করলে কি হবে, বিদআত কেন করো? অথচ বিদআতের তারা পরিভাষাই বোঝে না। ইবাদতের সাথে সম্পর্কিত যেই সকল আমল সব লাভের উদ্দেশ্যে করা হয়, সেই জিনিসটার নাম কি? বিদআত। যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশিত নয়, সেগুলো অগ্রহণযোগ্য। এজন্য বিদআতের সাথে সম্পর্ক রাখা যাবে না। বিদআতের বিপক্ষে হচ্ছে সুন্নাহ। বিদআতের বিপক্ষে কি? সুন্নাহ। কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে